শুরু হলো আরেকটা দিন, নতুন করে আবার তোমাদের কাছে আসা। প্রত্যেক দিনই নতুন নতুন করেই আসা। কি দেখাচ্ছি বলো তো? সকালবেলাতে শেরু দুষ্টুমি করেছে, বোধহয় বকা দিয়েছি। এখন যে কি হয়েছে জানো তো, এই খাটের নিচেও ঢুকে যায়। কিন্তু খাটের নিচে যে পাগুলো আছে খাটের, তো সেখানে তো ইট টিট দেওয়া হয়নি, এমনি এখন তো আর ওসব দেওয়াও হয় না, খাট তো আর আগের মতন নেই। ওখান থেকে কিছুতেই বের করতে পারছি না জানো তো। আর যদি আটকে যাই, সমানে চিৎকার করছি, দেখো কি অন্ধকার, আমি মোবাইলের লাইটটাও জ্বালাইনি, এত দুষ্টু হয়ে গেছে না গো, কি বলবো আর। দেখো খাটের নিচে বসে আছে। সে কত ভাবে ভাবে বের করানো, আমরা তো ভাবছি কে জানি ফেসেই গেল নাকি। হ্যাঁ, ওই যে বের হয়ে বাবাই বল ছোড়াছুড়ি করছিল, তারপরে সেটা শুনে এসছে। তো বন্ধুরা, তো একটা কথা বারবারই বলতে হয়, অত্যাধিক গরম পড়েছে এখানে, মানে কি বলবো আর সেই গরমের কথা। প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। তো সেই গরমে ভাবলাম যে এবার এমন হয়েছে জানো না তো, তোমরা দেখো রান্নাটা তাহলে বুঝতে পারবে। মানে সমস্ত তরকারিগুলো এখনের তো ফ্রিজ, তো এরকম ব্যাপার যে ওয়েদার হিসাবে আর কি তোমার গরমটা মানে ভেতরটা ঠান্ডা হয়, যখন আবার একটু ঠান্ডা তখন এসে হয়। তো সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম, সমস্ত কিছুই ভেতরে পচে পচে যাচ্ছে জানো তো। তাতে সমস্ত সবজি নিয়ে একটা নিরামিষ তরকারি করলাম। তো তারপরে মানে ডালও ওপাশে আছে, ডালনা ছাড়া তো হবে না, আজকে শনিবার। তারপরে ওর বাবা আর কি আমরা নিয়ে এসছে, এসে বলছে ওগুলো বলে জলপাই। তা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা কোন কথা, এই সময় জলপাই কোথায়? জলপাই অ্যাকচুয়ালি নভেম্বর মাস থেকেই হয়। হ্যাঁ, তো জলপাই কেমন করে এখন পাওয়া যাবে? না ওটা জলপাই। তারপরে বের করে দেখলাম যে না, ওটা আমড়া, বুঝছো? আমড়াগুলো তদ্রূপ তাই হয়ে গেছে, মানে তোমার ওই জলের মানে ওই জলে ভেজা ভেজায় আমড়াগুলোও নষ্ট হয়ে গেছে। তো সাইড দিয়ে দেখো একটা শাকের মতন দেখা যাচ্ছে, জানো এটা কী শাক? এটা পালং শাক। হ্যাঁ, তো এখানের এত গরমে কি করে পালং শাক হওয়ালো? ওই মানে খুব শীতের মানে ডিসেম্বর জানুয়ারির সবজি। এই যে আমড়াগুলো জানো তো ছুলে নিয়েছি, হ্যাঁ, ছুলে নিয়ে বলছে এগুলো বলে জলপাই। তারপরে যখন ছুলে দেখলো যে না এগুলো জলপাই না, এগুলো আমড়া। আর কি টক গো! গুড় দিয়েছি, চিনি দিয়েছি, তবুও টক বাবাটা। ঠিকই আছে, অতিরিক্ত গরমে তো টক মানে ভালোই লাগে। তো সেদিন আমার বড় ছেলে আর ওর বাবা বাজারে গেছিলো, গিয়ে দেখলো যে এই যে শাকটা যেন পালং শাক, কিন্তু সত্যি শীতের মতনই টেস্ট যেন। আমি আবার একটু নর্মালভাবেই করলাম, এত গরম না মানে কি বলবো আর। এই যে দেখো সমস্ত রান্নাবান্নাগুলো তোমাদের সাথে ওভাবে দেখানোর পরে আবার শেয়ার করছি, একটু শশাও আছে কাটা আর কি। তো মানে কি বলবো আর। হ্যাঁ, খুব দুষ্টু শেরুটাও এখন করে। তো বন্ধুরা, তো মানে আমি তখন সেইভাবে আর কি বড় করে ব্লগ করতে পারি না, এই ছোট করেই করি। আর এত গরম, হ্যাঁ, এত গরমে মানে কিছুই করতে পারি না জানো তো। মানে তোমাদের যে দেখো আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, কি বলো তো, মানে এটাই বোধহয় সত্যি, এদের তো আর কেউ খাবার দেবার নেই, ওই ভগবানের প্রসাদই আর কি খায়। তবে আমি বলবো অনেক সময় এই জিনিস বিষ হয়, মারা যায়। তো একটু দেখে যে আমাকে দেখে মানে পালিয়ে গেল। হ্যাঁ, তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে ঠাকুরের থালা বাসন, হ্যাঁ, সেভাবেই দিতে হয়। কিন্তু অনেক সময় ফল টলও দেওয়া হয়, সেগুলো আমরা খাই আর কি। হ্যাঁ, খেয়ে নিই। তো মানে পড়ে থাকলেও দৌড়ে গিয়ে সেটাই খেয়ে নিলাম। তবে হ্যাঁ, ভগবানের প্রসাদ এভাবে ওরা খেলেও খুব ভালো লাগে যে না, আত্মার মধ্যেই তো ভগবান আছে, তাই না? তো খুব ভালো লাগে। প্রচণ্ড গরম বন্ধুরা, তার মধ্যে আমার ফ্যানটা হয়ে গেছে নষ্ট। হ্যাঁ, মানে পুজো দিতে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো আর তোমাদেরকে আর কি। তারপরে দেখো প্রায় 8টা বেজে গেছে রাত্রে, দিনে তো কিছুই করতে পারিনি, বাসন টাসন এই যে
হ্যাঁ, তারপরে এই যে দেখো গ্যাসও পরিষ্কার করতে পারিনি, মানে কি বলবো, মানে ফিলিংস তোমার 44-45 ডিগ্রি করে লাগছে, জানো তো, এত গরম না, সহ্য করতে পারি না, আর শরীর দিয়ে র্যাশ বেরিয়ে যায়। তারপরে সন্ধ্যাবেলাতে একটু শুয়ে তারপরেই এই যে গ্যাস ট্যাসটা সব মুছলাম। আর বলো না, বড় ছেলে আজকে আবার এর মধ্যে কি করছে বলো তো, পাড়েও মারি। এই যে দেখো সব পরিষ্কার করে ফেলছি বাসন মেজে। আবার কতগুলো পাপড়ি চাট বানাচ্ছে গরমে, জানো তো, এই যে দেখো পাপড়ি চাট, ওগুলো আর আমি গরমে শেয়ার করতে পারিনি, যেটা সত্যি কথা। এই যে এটা হচ্ছে মিষ্টি, আর একটা দেখো কি অবস্থা হয়েছে, চেহারা ছবির, ঘুম নেই, রাতে 3-4 বেজে যায়। তাহলে বন্ধুরা আর কি বলবো, ভিডিওটা যতটুকু পারলাম শেয়ার করলাম। ইচ্ছে তো করে ভালোভাবে শেয়ার করি, কিন্তু কি করব বলো তো, এত গরমে না আমি আর পেরে উঠছি না। আমি সত্যি সত্যি ভালো লাগছিল খুব খেতে, হ্যাঁ, আমি আর পারছি না, সেই জন্য এভাবেই অল্প একটু কিছু করে আর কি ছেড়ে দিচ্ছি। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আরেকটা ভিডিওর সাথে।